ওমরার দুইটা প্যাকেজে আমরা সাজিয়েছি, এটা কমন প্যাকেজ আর হচ্ছে রিল্যাক্স বিএবি প্যাকেজ। আমাদের আইটেম থাকবে হলো 13টা, এই আইটেমটা গায়ে জড়ায় থাকতে হবে। সুতিটা অত্যাবশ্যকীয় একটা বিষয়। উপরে একটা 3 গজ আমরা একটা তাওয়াল রেখেছি, যে বেল্টটা পাবে এহামটা আটকানোর জন্য, এটা চায়না বেল্ট। সোয়াক একটা জৈতুনি মেসওয়াক থাকবে, পিঠে একটা ব্যাগ থাকবে, তার জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য তওয়াফের তসবিহ থাকবে। প্যাকেজে আমরা সাদা একটা ছাতাই আমরা প্রেজেন্ট করেছি। বুকে একটা ব্যাগ, পাসপোর্টারি ব্যাগ যেটাকে বলি আমরা, ডকুমেন্টারি ব্যাগ, এটা এভাবে থাকবে। মা বোনরা যারা যাচ্ছেন ওমরাহ বাইতুল্লাহ জিয়ারতে, তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে, একটা চেরি বোরকা সেট, হাত পায়ের মোজা মা বোনদের জন্য, ওয়াটার বুঝে নামাজ এবং চায়ের কোনায় মেটাল দেওয়া আছে, উড়বে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাথে আজকে ওমর ভাই আছেন। ওমর ভাইকে দেখে আপনারা অনেকে আন্দাজ করতে পারতেছেন সুন্নতি আইটেমের এই শোরুমটা থেকে আজকের ভিডিওটা আমাদের জন্য একটু হবে ভিন্ন। আমাদের বড় হজ কিন্তু কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছে, এখন থেকে প্রস্তুতি চলছে ওমরা হজের জন্য। আর ওমরা হজের জন্য আসলে একজন যখন যাবে ওমরা করতে, তার কি কি প্রয়োজন পড়ে, প্রথমবার যারা ওমরায় যায় তারা কিন্তু অনেকেই জানে না। এই সময়টাতে কিন্তু তার কোন কোন জিনিস খুব বেশি প্রয়োজন, সেই জিনিসগুলো সে যদি মিসিং করে চলে যায়, দেখা যাবে সে যখন ওমরায় গেছে তার কোনো না কোনো একটা অংশে গিয়ে নিজেকে মনে হবে আমি তো এটা আনি নাই। তো এই ভুল থেকে নিজেকে সংশোধন করে পারফেক্টলি একটা ওমরার প্যাকেজ যে খুঁজছেন, তাদের জন্য আজকে আমরা সেই কমপ্লিট প্যাকেজ দেখিয়ে দেব আল ফারুক এন্টারপ্রাইজ থেকে। আর আজকে আমরা বাইতুল মোকাররম মার্কেটে আসি, আমরা আসি যে দোকানে E24 আল ফারুক এন্টারপ্রাইজ। আর আমাদের সাথে ওমর পারভেজ ভাই অ্যাভেলেবেল আছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। অনেকেই কিন্তু ওমরা করতে যায় প্রথমবারের মতো, অনেকে বড় হজ করার আগে চিন্তা করে একবার ওমরা করে আসি, ওমরা করলেই মনে হয় বড় হজটা আমার জন্য সহজ হয়। আর এরপরেও ওমরাতে আসলে কি কি লাগে সেটা কিন্তু বড় হজে যেরকম যা লাগে তার চাইতে কিন্তু ওমরায় মনে হয় একটু ভিন্নতা আছে, তুলনামূলক একটু কমই লাগে। তো সেই জিনিসটা আমরা অনেকে কিন্তু জানি না, হয়তোবা কেউ ব্যাগ ভরে কিনে ফেলে, হয়তোবা কেউ কিছু কিনেই না। আপনাদের কাছে কি অ্যাজ এ পারফেক্ট সলিউশন আছে ম্যান অ্যান্ড ওয়েমেন, পুরুষ মহিলা সবার জন্য আছে কিনা? ধন্যবাদ আপনাকে। হজ এবং ওমরা দুইটাই আমাদের আবেগের জায়গায়, যে বাইতুল্লাহ, মসজিদে নববী, দুটাই মুসলমানদের হৃদয়ের স্পন্দনের একটা আবেগের জায়গা। তো এখানে যাওয়ার ইচ্ছা প্রত্যেক মুমিন মুসলমানেরই আকাঙ্ক্ষা জাগে। তো সেখান থেকে যাওয়ার যে প্রস্তুতি বিষয়টা বলেছেন আপনি আমাকে, সেটা হজ এবং ওমরা দুটাই কিন্তু একটু ভিন্ন আছে। হজের বিস্তর একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে ওমরার প্রস্তুতি একটু কম হলেও তার একটা প্রিপারেশন লাগবেই। ওকে, সো সেখান থেকে আজকে আমাদের এই আয়োজন, যাতে করে যারা ওমরা যাওয়ার নিয়ত করতেছেন যে আমার হজের যেটা এবিলিটি তার তুলনায় ওমরা এবিলিটি একটু কম, বাজেট কম হলেও হতে পারে, এবং এটা চাইলেও প্রত্যেকটা মানুষ যেতে পারবে। সেক্ষেত্রে আমার যে প্রস্তুতিগুলো প্রয়োজন, আপনি আমাকে দেখতে পেয়েছেন একটা এহরামের গায়ে আমি জড়িয়ে আছি। তো এই এহরামটা সর্বপ্রথম ইম্পর্টেন্ট। আচ্ছা, ওমরার জন্য বেশি হলো একটা এক্সরে এহরাম, বাইতুল্লাহ তওয়াফ এবং আপনার সাফা মারওয়া সাই করা। তো সেই ক্ষেত্রে এহরামটা পরে নিবে, তার মেকাত অতিক্রম করার আগেই পরে নিতে হবে। সেই এহরামটা আমার এখানে দেওয়া আছে। তো আমি কমনটাই যেটা না হলেই নয়, ওইটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো সেটাই আপনার মাধ্যমে আমাদের দর্শক জানাতে চাই যে এরকম একটা এহরামের সেট লাগবেই, যেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমার সম্পূর্ণ সুতি কটন। আচ্ছা, সুতি কাপড়, কোন রকম মিক্স, কোন রকম আপনার 35-65 কোনো কিছু এখানে নেই, একেবারে সুতি কটন দেওয়া আছে, যাতে করে মানুষ খালি গায়ে যখন গায়ে জড়াবে কোনো অস্বস্তি বিব্রতকর পরিস্থিতি তৈরি না হয়। কারণ এটা লং টাইম পরে থাকতে হবে, যতটুকু সময় লাগুক না কেন। কারণ মেকাত আগে যখন পড়বে, ঢাকা এয়ারপোর্ট হোক, নিজের বাসস্থান হোক, যখন পরে রওনা দিবে একজন ওমরা হাজি, তার মিনিমাম 9 থেকে 13 ঘন্টা সময় লাগতে পারে। এই এহরামটা গায়ে জড়ায় থাকতে হবে। সেক্ষেত্রে সুতিটা অত্যাবশ্যকীয় একটা বিষয়। 2 টুকরো সুতি কাপড়, এখানে একটা পিস আছে যে নিচে পরেছি আমি, এই যে আমার এখানে আছে, নিচে আমি পরেছি, পরিধান করেছি। এটা নিচে একটা অংশ ছোট 2.5 গজের, এটা এখানে দেওয়া আছে। উপরে একটা 3 গজ, দুইটা পার্ট এখানে দেখতে পেয়েছেন। 2.5 গজের একটা থাকবে নিচের পার্ট, 3 গজের একটা হলো উপরি পার্ট। এই দুইটা হলো একটা এহরামের সেটের পরিমাপ। এই দুইটা থাকলো। সাথে সাথে নিচের যে এহরামটা আমি পড়েছি আপনি দেখতে পেয়েছেন, এখানে একটা বেল্ট ধারণ করেছি আমি। এটা হলো এই কাজ, এখানে আমার নিচের অংশটাকে অ্যাডজাস্ট করে রাখার জন্য এই বেল্টটা আমি সহযোগিতা নিয়েছি। জি, চাইলে এখানে হাজী সাহেব তার টাকা পয়সা রাখতে পারবে, পাসপোর্ট এখানে নয়, বরং টাকা পয়সাটা ডকুমেন্টগুলো এখানে রাখবো। কারণ পাসপোর্টের জন্য আলাদা আমরা একটা পার্স দিচ্ছি এখানে। ঠিক আছে। তো এখানে একটা আরেকটা ব্যাগ আছে, এখানে পিছে একটা ব্যাগ দেখতে পাইলেন। এই ব্যাগের মধ্যে জরুরি ছাতা, চাদর, জায়নামাজ, পানি বোতল, একটু খাবার, অর্থাৎ যতবার তিনি হারেম শরীফে আসা যাওয়া করবেন ওমরার জন্য বা তওয়াফ করবেন,
সববারই এটা উনি সাথে রাখবেন। এই ব্যাগটা তার কাঁধে থাকবে, কাঁধে লাগবেই ওকে জরুরি, কারণ অফিসিয়ালি ব্যাগ নিয়ে সাধারণত ওখানে অনেক সময় ঢুকতে দেয় না, এক ধরনের ঝামেলা করে। তো সেই ক্ষেত্রে এই ব্যাগটা অনেক ইম্পর্টেন্ট, মানে হাজিদের স্পেশাল ব্যাগই হচ্ছে এটা, রাইট। ওকে, এটা নিয়ে গায়ের সাথে অ্যাডজাস্ট করে ফেলবে, আপনি দেখতে পেয়েছেন। আচ্ছা, এইভাবে লাগানো আছে, মিশে যাবে। এটা দেখা যায় খুব ওজন অনুভূত হবে না। এই অবস্থা সে চাইলে নামাজ পড়তে পারলো, চাইলে কোথাও জিয়ারা করতে পারলো, হাতে কোনো রকম প্রেশার নিল না। ওকে, এক্ষেত্রে উনি সাপোর্ট নিতে পারবে। দ্বিতীয় হলো ওই যে বলেছেন আপনি পাসপোর্ট রাখার যে বিষয়টা, পাসপোর্ট, চশমা, কোরআন শরীফ, ওজিফা, তসবিহ, ঘড়ি, মোবাইল, মেসওয়াক, কলম, টিস্যু, আদার যে পারপাস গুলো আছে এগুলো সে চাইলে এখানে নিতে পারবে, ভেতরে রাখতে পারবে। এটা গায়ের সাথে থাকা এই জন্য জরুরি, যেখানে টাকা পয়সা গুলো যেন কোনো কারণে তার সিকিউরিটি ব্যাঘাত না ঘটে। ওকে, সবসময় লগে থাকলো। সাথে একটা তওয়াফের তসবিহ থাকবে। ওকে, এই যেটা বাইতুল্লাহ তওয়াফ যখন করবে, বাইতুল্লাহ সবুজ লাইট থেকে শুরু হয়ে তওয়াফ শুরু হয়ে যাবে। ওকে, একটা করে রাউন্ড দিয়ে উঠিয়ে দিবে। এক রাউন্ড হয়ে গেল, 2 রাউন্ড, 3 রাউন্ড, 7টা রাউন্ড। এটা নিচে কিন্তু আর নামবে না। ওকে, ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা আমাদের প্যাকেজে সৌজন্য দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কমন প্যাকেজের আইটেমগুলো। এখানে একটা জৈতুন মেসওয়াক থাকবে, কারণ আরাম পড়া অবস্থা কোনো ব্রাশ, টুথপেস্ট, সুগন্ধি ইউজ করতে পারবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা মেসওয়াকটাকে প্রায়োরিটি দিচ্ছি, এবং লাগবেই। একটা পাতলা জায়নামাজ যে পিসের ব্যাগেটা থাকবে, পোর্টেবল জায়নামাজ, যে কোনো জায়গায় বিছায় উনি নামাজ যে পড়ে কোনো নেবেন। স্পেসে, কারণ মোটা জায়নামাজ এইগুলো হলে তো আপনি ক্যারি করতে পারবেন না, ট্রাভেল হবে। এইজন্য আপনার এইটা লাগতে হবে। হ্যাঁ, এখানে জুতো একটা ব্যাগ দেওয়া আছে, যাতে ময়লা টয়লা না হয়, যাতে এখানে নিয়ে আমি আমার সেভ মতো সেভ করতে পারি, পিছনে হোক সামনে হোক রাখতে পারি। হ্যাঁ, তবে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু আরবের মরুভূমি দেশ, এখানে ভৌগোলিক দিক থেকে আবহাওয়াটা সবসময় গরমই থাকে, রৌদ্রে আচ্ছাদিত থাকে, খুব বেশি রৌদ্রের প্রকটটা বেশি থাকে ওখানে। সেই তুলনায় এরকম সাদা, আমরা হ্যাঁ এটা সাইকোলজি বিষয় আছে যে সাদা জিনিস রৌদ্র রিফ্লেক্ট করে, একদম এটাকে কালোটা সবসময় শোষণ করে। তো আমরা সেদিকে খেয়াল করে সব প্রতিটা প্যাকেজে আমরা সাদা একটা ছাতা এরকম আমরা প্রেজেন্ট করেছি। ওকে, ওকে, প্রতিটা হাজির এগুলো সাদা থাকবে, এগুলো সাদা তার লাগবেই অত্যাবশ্যকীয়ভাবে। তো এটা আমাদের কমন প্যাকেজ। এখানে আমাদের আইটেম থাকবে 9টা। এই ফুল কমন প্যাকেজটা আমাদের প্রাইস, আমরা শুধু অনলাইনে যারা আমাদের নিচ্ছেন, আমাদের নিম্ন যে বাটন নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করবেন। আমাদের পুরো এই 9টি আইটেমের প্যাকেজে থাকবে 2180 টাকা দাম। এই প্যাকেজটা যেটা হচ্ছে একদম নরমাল অর্ডিনারি প্যাকেজ, লাগবেই, এটা লাগবেই, মাস্ট লাগবেই। চাইলে এটাকে বাড়ানো যাইতে পারে, যেটা আমরা সামনে দেখাবো। এই প্যাকেজটার দাম হচ্ছে 2180 টাকা, 2180 টাকা। এখানে 2টা কমন প্যাকেজ, এটা আইটেম হলো 9টা, প্রাইস হচ্ছে 2180। ওকে, যারা অনলাইনে অর্ডার দিতে চান তারা আমাদের এই নাম্বার থেকে যোগাযোগ করলে হবে। আচ্ছা, এটা তো হচ্ছে আমার ভাইদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য প্যাকেজ আছে কি? জি, ওনার জন্য একটা পূর্ণ একটা প্যাকেজ আমাদের আছে। চলেন আমরা সেটা এখন দেখাবো। জি, ইনশাআল্লাহ। এতক্ষণ তো আমরা পুরুষদের দেখলাম, তো মা বোনরা যারা যাচ্ছেন উমরাহ, বাইতুল্লাহ জিয়ারাতে, তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে। সেই ক্ষেত্রে আমাদের আইটেমগুলো হলো আপনার, আমাদের এখানে আইটেম থাকবে 11টি। আচ্ছা, 11টি আইটেম থাকবে, সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানেরই প্রেজেন্ট করেছি। আচ্ছা, আমরা এটার মূল্য সম্পর্কেও ধারণা নিব, আমরা একে একে দেখি কি কি আছে। তো এখানে মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে আমাদের মা বোনদের, একটা চেরি বোরকা সেট। আচ্ছা, 2 পার্টে একটা চেরি বোরকা সেট লাগবে, সাদা কালারের। জি, এটা খুবই আরামদায়ক, সফট কাপড়, দুবাই চেরি কাপড় বলে এটাকে। এখানে বোরকা দেখতে পাবেন, এই যে। তো এই ক্ষেত্রে আমরা বলে দিই, আমাদের মা বোনে যারা অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন, তাদের গায়ের সাইজটা, বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবো। ওকে, যে বোরকাটা এখানে আরেকটা পার্ট আছে, হ্যাঁ, কি সাইজের হবে বোরকাটা আপনি ইউজ করেন, ওটা বললেই হয়ে যাবে। ওকে, আদার্স আর কোনো বিষয় আমাদেরকে বলার প্রয়োজন হবে না। আচ্ছা, এই একটা উপরে পার্ট, ওকে, এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই পুরো হজের একটা প্রস্তুতির মতো মনে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস পাবে উনি, বুকে একটা ব্যাগ, পাসপোর্টারি ব্যাগ যেটাকে বলি আমরা, carry করার ডকুমেন্টারি ব্যাগ, এটা এভাবে থাকবে। ওকে, ঠিক আবার ওই পিছনে ক্যারি করার জন্য পুরুষ মহিলা সবার জন্য এটা সমান, এটা সবার জন্য কমন। জুতা, ছাতা, পানি বোতল সব এখানে ক্যারি করবে। ওকে, ঠিকই আবার ছাতাটাও লাগবে, কারণ রৌদ্র সবার গায়ে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, পুরুষ মহিলা ভেদাভেদ নেই, রোদ তো আর কাউকে ডিসকাউন্ট করবে না। জি, ধন্যবাদ। এই হচ্ছে হাত পায়ের মোজা মা বোনদের জন্য, গেঞ্জি কাপড়ের, ঠান্ডা, কোনো গরম হবে না, হিট হবে না। ওকে, আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পুরুষদের জন্য ওমরার হচ্ছে এহরাম, আর মহিলাদের জন্য হচ্ছে পর্দা এহরাম। উনি পর্দা সহিত যাবে, এটাই ওনার এহরাম। তো এই ক্ষেত্রে আমরা এই যেটাকে, কারণ মহিলা যখন, মা বোন যখন হেজাব পড়বেন, ওনার মুখটা যদি যাতে দেখা না যায়, উনি সবচেয়ে বড় কথা, আরবের ওই আগুন গরম থেকে মুখটাকে সেভ করা, এটা হচ্ছে একটা বড় ইম্পর্টেন্ট। উনি পড়বে, এটা পড়ে, হ্যাঁ, এটা হবে কি ওনার চেহারা কাপড়টাও লাগলো না, রৌদ্রটাও লাগলো না, এমনকি উনি সামনে এগোচ্ছে, সবকিছু দেখাও যাচ্ছে, পুরো পানির মতো দেখতে পাবেন, ট্রান্সপারেন্ট। এখানে একটা জিনিস বলে দেই, এই ধরনের ক্যাপগুলো পরলে অনেকে আসলে বাতাসে উড়ে যায়, তো আমরা স্পেশালি বানাইছি যাতে করে পিঠ, কাঁধ যেন না দেখা যায়। ওকে, ওকে, মানে সাইডে বাতাস আসলে এটা উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। যে এটা আমাদের স্পেশালি বানানো, তো এই সানক্যাপটাও প্রয়োজন হবে। আচ্ছা, এটা মেসওয়াক থাকবে, এখানে জৈতুনি মেসওয়াক, অরিজিনাল জৈতুন। সাধারণত আমরা যে মেসওয়াকগুলো বাইরে থেকে কিনি সেগুলো এই ধরনের না। আচ্ছা, তওয়াফে একটা তসবিহ থাকবে,
ওকে তওয়াফের জন্য। আর এখানে ওয়াটারপ্রুফ একটা জায়নামাজ আমি একটা জিনিস লক্ষ্য করছি, বাইরে যে জয়তুনের গুলা বলে অনেক মোটা মোটা হয়, আপনাদের চিকন চিকন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, যেহেতু প্রশ্ন করেছেন আমি ক্লিয়ার করি। মেসওয়াক যদি একটু চিকন হয় তাহলে মাড়ি পর্যন্ত মুভিং করতে ইজি হয়। ওকে ওকে। মোটা হলে এই পর্যন্ত এসে আমরা মাড়ি পর্যন্ত যেতে পারি না। এত মোটা জিনিস আবার মুখে নিয়ে কেমনে কি করে? জি, এবং ওটা একটা বিষয় আছে, দুটো পার্থক্য আছে। ওটা অনেক সময় শ্যাওলা পড়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, 2 দিন ইউজ না করলে এমন সেচতে হয়, ভিজাইতে হয়। এই মেসওয়াক ভিজাইতে হবে না, সেচতে হবে না, শুধুমাত্র প্যাকেট থেকে বের করে উনি কামড় দিলে তুলার মতো নরম হয়ে যাবে। এটা জৈতুনি মেসওয়াক, অরিজিনাল জৈতুনি মেসওয়াক। হঠাৎ খটকা লাগলো তাই জিজ্ঞাসা করলাম। থ্যাংক ইউ। আর এখানে যে ওয়াটারপ্রুফ জায়নামাজটা, এটাও লাগবে, কারণ যে কোনো অবস্থা দিয়ে হেরাম ঢুকতে না পারলো, সেটা এয়ারপোর্টে হোক, হেরামে হোক, মদিনায় হোক, যেখানে পারলো সে নামাজ তো মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ তাকে বিছায় পড়তেই হবে। ওকে সো ওকে। এই এটা ওয়াটারপ্রুফ জায়নামাজ, এবং চার কোণায় মেটাল দেওয়া আছে, উড়বে না। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। জি। তো আর এছাড়া ওই তসবিহটা তো আছে না? জি, তওয়াফের তাসবিহ যে বলেছিলাম, মেসওয়াক, সবকিছু এখানে দেওয়া তো থাকবে। এই প্যাকেজটার মূল্য কত আসবে ভাই? এখানে কমন আমাদের আইটেম হলো 11টি। 11টি আইটেম। কেউ যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী। আর যে শোরুমে না এসে অনলাইন অর্ডার করতে চান, আমাদের উল্লেখিত নাম্বারে যোগাযোগ করলেই আমাদের 11টি আইটেম যেগুলো দেখিয়েছি, এগুলো আমাদের টোটাল মূল্য হচ্ছে 3550 টাকা। আচ্ছা, ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার, তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে? জি। সরাসরি যারা আসবে তাদের দোকানটা, কারণ এই মার্কেটটা মোটামুটি একটু বড়, একটু চিনিয়ে যদি দিতেন যে কোন ভাবে আসলে আমরা চিনব। আমি আপনাকে একটু ফিজিক্যালি দেখাই দিচ্ছি, সেটা হলো এই। আচ্ছা, আমরা কোথায় আছি, এই দোকানটার নাম আপনারা মনে রাখবেন, আমরা আছি আল ফারুক এন্টারপ্রাইজ। স্ক্রিনে নাম্বারে ফোন দিলে ওনাদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে, বাট এরপরেও একটু সহজ আমরা করে দিচ্ছি আপনাদের জন্য। যেটা হয়েছে, আপনারা যদি দেখেন, এই হচ্ছে আমরা মার্কেটে ঢোকার সময় দেখেন এই যে উপরে বড় করে লেখা আছে আল ফারুক এন্টারপ্রাইজ। জি। তো এই জায়গা দিয়ে আপনারা এসে জাস্ট এই কেচি যে গেটটা আছে এখান থেকে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে E24। জি। আচ্ছা ভাই, আমি একটা জিনিস অনেক জায়গায় শুনেছি যে এরহামের জন্য যে পোশাকটা হাজিরা নির্ধারণ করেন, ওনার মৃত্যু পরে অনেক সময় বলে যান যে ওই কাপড়টা দিয়েই যাতে আমাকে কবর দেওয়া হয়। সেই রকম ভালো মানের কাপড় আপনারা এরহামের জন্য যেটা দিচ্ছেন, সেটা কি জানাজার জন্য ব্যবহার করা যাবে কিনা, মানে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যায় কিনা? এক্ষেত্রে হলো এহরাম, কাফন দুটো একই জিনিস, সেলাইবিহীন। পুরুষের ক্ষেত্রে 3 টুকরো এহরাম লাগে, আর মা বোনদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 5 টুকরো এহরাম লাগে। তো এটা আমরা আমাদের এখান থেকে আমরা সেল করে থাকি। কারোর যদি প্রয়োজন হয় উনি তার ফোনে বললেই আমরা পাঠিয়ে দেব। ওকে, মানে নিজের কাফন, নিজের এহরাম সে নিজের মতো করে নিয়ে যেতে পারবে। জি। ওকে। তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন যাদের এই রকম নিয়ত আছে মনে, যে আমি আল্লাহর ঘর প্রদর্শন করব যেই পোশাকে, সেই পোশাক নিয়ে আমি আল্লাহর রাস্তায় চলে যাব। তো তারাও কিন্তু চাইলে আল ফারুক এন্টারপ্রাইজ থেকে সেই এহরাম কিংবা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।